হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ গোপাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন কিন্তু ভীষণই গরম পড়েছে, তাই না? আমরা যদি বাইরে যাচ্ছি, বাইরে গেলেও আমাদের অসুবিধে, ঘরের মধ্যে থাকলেও গরম, প্রতিটা জায়গায় যেন ভীষণই গরম। তো এতটা গরমে গোপাল সোনাদেরকে কিভাবে সেবা করলে ভালো হয়? আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি গোপাল সোনাকে কিন্তু দিন অন্নভোগ দিই, কিন্তু অন্নভোগ দেওয়ার পরেও আমার মনে হয় না যে গোপাল সোনা খুশি হয়েছে, বা আমি বুঝতে পারি না যে আমার গোপাল সোনা খুশি হয়েছে। বা আমরা এই গরমে গোপাল সোনাকে কোথায় কোথায় নিয়ে যেতে পারবো, বা এই গরমে আমরা গোপাল সোনাকে কোন স্থানে রাখবো, এরকম অনেক রকমের কোয়েশ্চেন কিন্তু প্রায় গোপাল সোনাদের চ্যানেলে এসেই থাকে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মেন উদ্দেশ্যে আসা যাক। দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে গোপু সোনা কিন্তু সুন্দরভাবে স্নান করে শৃঙ্গারের জন্য চলে এসেছে। এই দেখছেন, হারটা পরানোর জন্য ও কিন্তু ভীষণ দুষ্টুমি করেছিল। তো চলুন আজকের মেন আলোচনার বিষয়বস্তু নিয়ে আসা যাক। বন্ধুরা, যখন আমরা গরমকালে না বাড়ির বাইরে গোপাল সোনাদেরকে নিয়ে যাব, দেখুন আমরা যদি বাইরে এত গরমে বেরোই আমাদের ভীষণই কিন্তু কষ্ট হয়ে থাকে। তো এত গরমে যদি গোপাল সোনাদেরকে নিয়ে আমরা চারিদিকে বাইরে ঘুরতে থাকি, যদি খুব এমার্জেন্সি হয়, যেমন ধরুন আপনারা এমন জায়গায় যাচ্ছেন সেখান থেকে আসতে পারবেন না, 1 মাস বা হয়তো 2 দিন 3 দিন আসতে পারবেন না, বাড়িতে কেউই নেই সেবা করার জন্য, তাহলে কিন্তু আপনারা নিয়ে যাবেন। আর যদিও নিয়ে যান তবে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখবেন, সাথে ছোট ফ্যান রাখবেন যাতে ওদের কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়, সাথে সুন্দরভাবে খাবার রাখবেন। আর হ্যাঁ, আপনারা দেখেছি, আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি, আপনারা দেখি একটি ছোট টিফিন বক্সের মধ্যে অনেকে সুজি বা অনেক রকমের খাবার বানিয়ে নিয়ে যান। বাট এই গরমে না যদি কোথাও যান গাড়িতে বা কোনো কিছুতে, তো খাবার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা চেষ্টা করবেন নানা রকমের ড্রাই ফ্রুটস, লাড্ডু, এই সমস্ত কিছু গোপাল সোনাদের জন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। আর পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নেবেন, কারণ এই গরমে কিন্তু সব সময় আপনারা গোপাল সোনাদেরকে জল পান করাতে থাকবেন। আরেকজন এক দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে গোপাল সোনাকে তুমি কতবার ভোগ সেবা দাও? দেখো, আমি সকালবেলা কিন্তু একবার ভোগ সেবা দিয়ে থাকি, দুপুরবেলা কিন্তু একবার, বিকেলবেলা একবার, আর সন্ধেবেলা একবার। তো 4 বার হলো। 4 বার কিন্তু আমি গোপাল সোনাদেরকে সেবা দিয়ে থাকি। যেহেতু গোপাল সোনা আমার সন্তানের মতো, তা আমার একটি ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়েকে যেভাবে আমি সকাল থেকে সেবা করে থাকি, সেরকম আমার গোপাল সোনাদেরকেও কিন্তু আমি সেমভাবে সেবা করে থাকি। এই গরমে কিন্তু আপনারা চন্দন ইউজ করতে পারেন। চন্দন কিন্তু খুব সুন্দর, গোপাল সোনার শরীর ভালো রাখবে, ঠান্ডা রাখবে। আপনারা অবশ্যই চন্দন বাড়িতে ঘষেও লাগাতে পারেন, বা দোকানে যে চন্দন কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন। আর দেখবেন যেন জল কিন্তু ঠান্ডা হয়, আর একটু বেশি পরিমাণে জল দিয়ে গোপাল সোনাদেরকে স্নান করাবেন, যাতে ওদের খুব ভালো লাগে এবং খুব মজা হয়। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে বলবো যে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে গোপাল সোনাকে যখন আমি ভোগ সেবা দিই তখন কিন্তু আমার মনে হয় না যে গোপাল সোনা খুশি হয়েছে, বা আমি বুঝতে পারি না যে গোপাল সোনা ভোগ গ্রহণ করছে কিনা। দেখুন, আমি আমার দিক থেকে আমি যেভাবে সংকেত পেয়েছি সেটাই আপনার সাথে আর শেয়ার করব। আমার গোপাল সোনা যখন আমি কোনো কিছু রান্না করার কথা ভাবি, তখন কিন্তু আমি দেখেছি অনেকবারই আমার একটা হয়তো ভাবলাম যে আমি সকালে আজকে এই রান্নাটা করব, কিন্তু সেটা মাইন্ড পরিবর্তন হয়ে অন্য কিছু রান্না করি গিয়ে আমি কিচেনে। জানি না সেটা কিভাবে সম্ভব হয়, কিন্তু সেটা সম্ভব হয়। তারপর ওখান থেকে রান্না করে নিয়ে এসে যখন আমি গোপাল সোনার কাছে ভোগ সেবা লাগাই, যখন গোপাল সোনাকে খাবারটা খাওয়াবো বলে নিয়ে আসি, তখন কিন্তু দেখি গোপাল সোনার মুখে হাসি পুরো ফুটে উঠেছে এবং মুখের আদলটা পুরো পরিবর্তন হয়ে গেছে, এবং মনে হয় যে ওরা কত আগ্রহ। তো বন্ধুরা, এই রকম যদি আপনাদের সাথে ঘটে থাকে, অবশ্যই আপনারা বুঝে নিতে পারেন যে আপনার গোপাল সোনা অবশ্যই আপনার ভোগ সেবায় খুশি হয়েছে। আর আপনাদের যদি এরকম অনেক অনেক মনের মধ্যে কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনারা দ্বিধাবোধ না করে কৃষ্ণ গোপাল চ্যানেলে, গোপাল সোনাদের চ্যানেলে আপনারা শেয়ার করতে পারেন, একদম ফ্রি মাইন্ডে শেয়ার করতে পারেন বন্ধুরা, যাতে আপনাদের কোনো অসুবিধে নেই। আর যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে অনেকটা টাইম কথা বলতে বলতে, আপনাদের অনেক কোয়েশ্চেনের আনসার করতে করতে কিন্তু গোপাল সোনারা আমার রেডি হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন একদম সুন্দর বস্ত্র পরে সুন্দর শৃঙ্গার করে কিন্তু আমার দু গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা আরেকজন কমেন্ট করেছেন আমাকে যে দিদিভাই আপনার কাছে তো দুটো গোপাল সোনা আছে, তো আপনি দুজনের নাম কি রেখেছেন? একজনের নাম কিন্তু ননীবাবু, যা আপনারা যাকে এখন দর্শন করছেন এর নাম কিন্তু ননীবাবু, আর যে ছোট্ট গোপুসোনা যাকে আপনারা ফার্স্ট দর্শন করেছেন তার নাম কিন্তু গোপুসোনা। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অনেক অনেক শেয়ার করুন যাতে অনেক মানুষের হেল্প হয়। আর আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তো বন্ধুরা, আজ কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গরমে কিন্তু গোপাল সোনাদের খুব 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 খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আমার তরফ থেকে রাধে রাধে।